হ্যালো ভিউয়ার, বড়দিনের আগে হিয়ারিং নয়, নোটিশ যাবে কবে কি জানালো কমিশন। প্রাথমিকভাবে ৩২ লক্ষ ভোটারের যাদের ২০০২-এর তালিকার সঙ্গে লিঙ্কেজ মেলেনি তাদেরকে নোটিশ দিয়ে হিয়ারিংয়ে ডাকা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হলেও হিয়ারিং কবে হবে শুরু তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজ্যের সিইও দপ্তর সূত্রের খবর, বড়দিনের আগে হিয়ারিংয়ের কাজ শুরু হওয়ার সম্ভাবনা নেই। সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন ২৬ বা ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে পারে হিয়ারিং। কমিশনের গাইডলাইন অনুযায়ী কোনো ভোটারকে হিয়ারিংয়ে নোটিশ মারফত তাকে ডাকতে হবে। হিয়ারিংয়ের সেই নোটিশ সংশ্লিষ্ট বুথের বিএলও গিয়ে সেইভাবে ভোটারের বাড়িতে দিয়ে আসবেন, অর্থাৎ নোটিশের হার্ড কপি পৌঁছবে ভোটারের বাড়িতে। তবে নোটিশ কবে পৌঁছবে ভোটারদের বাড়ি সেই নিয়েও ধোঁয়াশা রয়েছে। তবে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, প্রাথমিকভাবে প্রায় ৩২ লক্ষ ভোটার যাদের তালিকার সঙ্গে লিঙ্কেজ মেলেনি তাদেরকে নোটিশ দিয়ে হিয়ারিংয়ে ডাকা হবে। কমিশন মনে করছে সব ঠিক থাকলে আগামীকাল থেকে বাড়ি বাড়ি হিয়ারিংয়ের নোটিশ পৌঁছানো শুরু করবে। যেহেতু এখনও লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তালিকায় যে ১,৩৬,০০,০০০ ভোটার রয়েছেন তাদের স্ক্রিনিং চলছে, ফলে ঝাড়াই বাছাই করে একেবারে নোটিশ পাঠানোর পথে হাঁটছে কমিশন। তবে বড়দিনের আগে হিয়ারিংয়ে ডাক পড়বে না ভোটারদের। রাজ্যের সিইও দপ্তরের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, প্রায় ৪,০০০ মাইক্রো অবজার্ভ নিয়োগের কথা ভাবছে রাজ্যের সিইও দপ্তর। শুক্রবার সন্ধ্যায় এই নিয়োগ সংক্রান্ত বৈঠকে রাজ্যের সিইও দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা। কমিশন সূত্রে খবর, শনিবারের মধ্যে মাইক্রো অবজার্ভারদের নিয়োগ করার পরিকল্পনা করছে রাজ্যের কেন্দ্রীয় দপ্তর। রাজ্যের সিইও দপ্তর কেন্দ্রীয় সরকারের কর্মচারীরাই শুনানি পর্বের তদারকি করবেন। যাদের ডকুমেন্টসগুলো একটু ভুলভাল রয়েছে, যেমন বাবার নাম, আপনার ডকুমেন্টসগুলো মিলিয়ে দেখে নেবেন আপনার ডকুমেন্টসে বাবার নাম, নিজের নাম এবং আপনার ডেট অফ বার্থ ঠিকঠাক আছে কি না। যদি না থাকে সেই ডকুমেন্টসগুলো ঠিক করিয়ে নেবেন, কেননা যদি হিয়ারিংয়ের নোটিশ আপনার বাড়িতেও আসে তাহলে হিয়ারিংয়ে আপনি ডকুমেন্টস কি দেখাবেন। ডকুমেন্টস যদি না থাকে পরবর্তীকালে আপনার নামও কাটা যেতে পারে। তাই আপনারা অতি অবশ্যই আপনাদের ডকুমেন্টসটি ঠিকঠাক করে ভালোভাবে এক জায়গায় রাখবেন। হিয়ারিং হলে নোটিশ আসবে আপনার বাড়িতে। নোটিশটি যদি আসে আপনার বিএলওর সঙ্গে কিংবা কোনো ব্লক আধিকারিকদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, কেননা এটা একটি বড় বিপদ। আপনার যদি নাম কাটা হয় তাহলে আপনার বাঁচার মুশকিল হয়ে যেতে পারে। তাই আপনি ডকুমেন্টসগুলো ঠিকঠাক আপনারা দেখে নেবেন, দেখার পরে আপনারা ডকুমেন্টসটি ঠিকঠাক করে ভালোভাবে গুছিয়ে রাখবেন। তো বন্ধুরা, যদি আপনাদের ডকুমেন্টস ঠিকঠাক করতে কোনো রকম সমস্যা সম্মুখীন হতে হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এখান থেকে যতটুকু পারবো চেষ্টা করব আপনাদের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।